হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্রীতি সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আচ্ছা, এখন বাজে সকাল 7:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, আমার ছেলে খাচ্ছে, পড়তে যাবে। ছাতু খাচ্ছে, ছাতুটা খেয়ে নিয়ে পড়তে যাবে। এইসব উঠেছে। আমার তো যাও, ব্যাগ নিয়ে আয়। বস একটুখানি, বস। চলো, আমার ছেলে পড়তে চলে গেলো, দেখলেন। চলো, অনেক জামা কাপড় কেচেছি, জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই, তারপরে আসছি। চলো, জল এখন আনতে যাবে যে? দাও, এটা দেবে, লাগবে না। এটা তো এটা স্ট্যান্ডে দাও, দরজাটা দিয়ে করে দাও। শোনে আমি মানে ফোন করবো বলে কালকে ট্রাই করলাম, ফোনটা করেও কেটে দিল। কৌশিক ফোনটা করলাম, কেটে দিল। ফোন ধরে মনে কিছু সমস্যা হচ্ছে, তো ফোন ধরবে না। আমি তো কটা এনো কালকে সকাল সন্ধ্যাবেলা 7টার সময় করেছি। সন্ধ্যাবেলা করবো না, যে বেলা দুটো স্যান্ডো গেঞ্জি আনতে বলতে হবে। এবার ওইসব এই গেঞ্জিগুলো কি পরে আর যাওয়া যাবে নাকি? দীঘাতে তো লাগবে দুটো গেঞ্জি, স্নান করতে যাবে এইরকমগুলো নেবো, ব্লু যেগুলো নিয়েছি ওই রকম, এই স্যান্ডো গেঞ্জি না। বাবুর দুটো স্যান্ডো গেঞ্জি নেবো বলে, বড্ড গরম হয়েছে রে, পড়তে যায়। চলো, সব শুকুর দিয়ে দিলাম, ভাত বসাই। 8:30 বেজে গেছে। চলো, ভাতটা বসিয়ে ফেলি, তারপর আসছি। চলো, জলগরম বসিয়ে দিয়েছি। বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি। এবার আনাজ করবো, রান্না করবো আজকে ভাটা আলু পটল দিয়ে আলু দিয়ে তরকারি করবো। শাক ভাজবো, রুটি শাক ভাজা আর ভাত। ডিম ভাজাও করতে পারি, ডিমের ঝালও করতে পারি, আবার মাছ আনলে আমার বড় মশলা মাছও করতে পারি। এখন ওটা ঠিক নেই, এখন ওটা ডিম থাক। এখন আর বললাম না, এখন যেটা করবো সেটা বললাম। তো চলো, ভাত হোক। আমার ছেলে আবার পটি এসেছিলো, জামা কাপড়গুলো শুকুর দিতে গেছিলাম। এখন তোমাদের সঙ্গে দেখলি আমার ছেলে তার মধ্যেই চলে এসেছে। আবার ওর পটি পেয়েছিল বলে ও পটি করতে এসেছে। আবার বাপিকে আবার কী করলো, সাইকেলে করে দিতে গেল। তো চলো, আনাজ ফানাজ কুটি একটুখানি বসেছি। দেখো, আলু, পটল, ডাঁটা, টমেটো,
দেখতে পাওয়া যাচ্ছে না। টমেটো, পেঁয়াজ, এতে আছে শাক, মোটে শাক। তো চলো অনেকগুলো ফুটে নিই। আনাজগুলো কুটে নিয়ে আসছি, তোমরা একটু ওয়েট করো। দেখো একটা বোতল আলু ভাজা ভাজা, ডিম, চলো অবস্থা খারাপ। তো বন্ধুরা, তো রান্না কমপ্লিট। রান্না
রুটি করলাম। আমার কারণ হচ্ছে আমার কিন্তু ডায়েট চলছে, কারণ আমি সব জিনিস খাবো না, শুধু শসা, টক দই আর ডিম ভাজা, একটা সিম্পল তেল ছাড়া অল্প তেল দিয়ে ডিম ভাজা আর রুটি করেছি আমার। আর ওদের সব ডাঁটা আলু পটল দিয়ে তরকারি, শাক ভাজা আর সব ডিম ভাজা আজকে তো। আর দুধ, ওরা দুধ দিয়েই খেতে খুব ভালোবাসে, তাই দুধ দিয়েই চেষ্টা করি দুধ দিয়ে করা। দুধ দিয়ে ভাত খেতে ওরা খুব পছন্দ করে, তাই আমি ডালটা কমই করি। আমার ছেলে দুধ খায় না, দুধ এমনি সময় এমনি খায়, কিন্তু আমার ছেলে দুধ দিয়ে ভাত খায় না। আমার এটাই হচ্ছে সমস্যা। ওকে কী করি, মাছের ঝাল পাল, ডিমের ঝাল পাল এইসব দিয়ে খাইয়ে দিই। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা কন্টিনিউ বেশি করবো না, কারণ অনেকটা বড় ব্লগ হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই বলো। আজকে ডেইলি ব্লগ দিলাম, চেষ্টা করছি রোজের ব্লগ দেওয়ার, আরও ভালো ভালো ব্লগ আসবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো হলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। কমেন্ট বক্সে জানাবে আমার ভিডিও কেমন লাগে, খারাপ লাগলেও বলবে, সেটা তোমাদের অধিকার। আমি বারবার বলেছি, এখনও বলছি, তোমরা ছাড়া আমি কিচ্ছু না। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আগামীকাল একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। তো চলো, টাটা।